যেখানে থাকো ভালো থাকো। যা জীবনে পাওনি, যা জীবনে চেয়েছিলে, সমস্ত কিছু তোমার হোক। তোমার আত্মা স্বর্গবাসুক। ভালো থেকো মা। কতদিন মা বলে ডাকিনি। নমস্কার, আমি আপনাদের জীবন নদী, আমার অরুণিমা। নমস্কার বন্ধুরা, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে হচ্ছে 14 ফেব্রুয়ারি 2025। দিনটা শুরু হচ্ছে। চলুন, বাজার থেকে নিয়ে এসেছি মায়ের জন্য মালা। আর মায়ের জন্য মালা মানে আপনাদের কালকেই বলেছি আমার মায়ের মৃত্যুবার্ষিকী। এনেছি 4টে পেয়ারা, এনেছি 1 কেজি ওটস, আর এখানে একটা ভীমবার আর টুথপেস্ট, আর 1 কেজি গোবিন্দভোগ চাল। এইগুলো সওদা করেছি। আর এখানে এনেছি বিস্কিট আর আলু। এবার ওই ফুলকপি রান্না করব আর কুমড়ো ফুল ভাজা করব। ওটসটাকে কেন আমি ভাজছি শুকনো খোলায় বলি, তার কারণ হচ্ছে ওটস হচ্ছে হাই ফাইবার কার্বোহাইড্রেট এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এটা খেলে আমার মতন অনেকেরই গ্যাসের প্রবলেম হয়, গ্যাস হয়ে যায়, উইন্ড হয়। আর এইটা তো ইচ্ছা করেই আমরা এই জিনিসগুলো খাই যাতে পেটটা অনেকক্ষণ ভরা থাকে, ভরা একটা ভরপেট জিনিসের অনুভূতি হয়। সেই কারণেই আমরা ওটস খাই, যাতে করে খিদেটা অনেকক্ষণ চাপা থাকে। আর ওটস খেলে একটা জিনিস আমার হয়, সেটা হচ্ছে আমার গ্যাস তো হয়ই, পেটটা অনেকক্ষণ ভরা থাকে, সবই ঠিক আছে। সে কারণে আমি যেটা করি সেটা হচ্ছে ওটসটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিই। শুকনো খোলায় নেড়ে নিয়ে তারপর ডাল দিয়ে হোক, মাছের ঝোল দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে হোক, ফল দিয়ে হোক, দুধ দিয়ে হোক। আমি ফল, দুধ ইত্যাদি দিয়ে খাই না, আমি ঝোল, তরকারি, ডাল এসব দিয়েই খাই। তো এই নেড়ে নেওয়া ব্যাপারটা যদি হয়, রোস্ট করে নেওয়া হয়, তাহলে কিন্তু গ্যাস হওয়ার প্রবণতাটা অনেক কমে। ও আজকে আমার এটাই টিপস ছিল। কেমন টিপসটা লাগলো জানাবেন, আপনারাও করে দেখবেন যে এটা কার্যকরী হয় কি না। তবে এই টিপসটাও কিন্তু আমি জেনেছি ফেসবুক, ইউটিউব বা এই ধরনের কোনো জায়গা থেকেই জেনেছি। এমন নয় যে এটা আমি নিজে জেনেছি, আমি জেনে করে খেয়েছি, আমার ভালো লেগেছে, আমি আপনাদের জানালাম। দেখিনি আমার ব্রেকফাস্ট, ডাল শুকনো দিয়ে ওটসটাকে মেখে নিয়েছি। আর ব্রেকফাস্ট মানে এটা ব্রাঞ্চ, আমি লাঞ্চ করব না। আর এখানে চিনি ছাড়া র চা। দেখা যাক ওজন কমিয়ে শরীরটাকে আবার ঠিকঠাক জায়গায় আনতে পারি কি না। ফুলকপি, আলু কেটে নিলাম, আর ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা ধুয়ে রেখেছি। এটাকে মিক্সিতে বেটে নেব, নিয়ে ফুলকপির একটা তরকারি করব। জীবন তো থেমে থাকে না, কাজ করতে হবে, সমস্ত কিছুই চলবে। আজ থেকে ঠিক 16 বছর আগে এইরকমই এক 14 ফেব্রুয়ারির সকালে 2009 সালে মা চলে গিয়েছিলেন। আমি সকালবেলা উঠে দেখেছিলাম। মায়ের যাওয়ার সময়টি ঠিক কখন আমরা কেউ জানি না। মা নিঃশব্দে চলে গিয়েছিলেন পৃথিবী ছেড়ে, আমাকে ছেড়ে। সমস্ত বিবাদ, কলহ, ভালোবাসা, অভিমান, না পাওয়া, যন্ত্রণা, সমস্ত কিছু ছেড়ে নিঃশব্দে সবার অগোচরে চলে গিয়েছিলেন। সকালবেলা উঠে যখন দেখলাম মায়ের নিথর দেহ, তখনও বিশ্বাস হতে চাইছিল না যে মা আর আমার সঙ্গে নেই। আমি মায়ের কাছেই থাকতাম, নিজের মায়ের বাড়িতে থাকতাম। পৃথিবীতে মাই ছিল সবচেয়ে বড় আপন। আমার তো আর কেউ নেই, না ভাই বোন আছে, না বাবা ছিল। ছোটোবেলা থেকে মাকেই দেখেছি। মা যখন গল্প বলতেন, তখন মায়ের গল্পে কোনো বাবার চরিত্রকে আমি পছন্দ করতাম না। ঠোঁট ফুলিয়ে, চোখ দিয়ে টপ টপ করে জল ফেলে বলতাম, বাবার কথা বলবে না, বাবা খারাপ। বাবারা ছেড়ে চলে যায়। ছেড়ে চলে যাওয়া অর্থে আমার যখন 14 মাস বয়স ছিল, তখন আমার বাবা চলে গিয়েছিলেন, মারা গিয়েছিলেন, হার্ট ফেল করেছিলেন। তখন তার মাত্র 36 বছর বয়স। মাই ছিল সঙ্গী, মাই ছিল ভাই বোনের মতো, মাই ছিল বাবার মতো না। তাই
আদরে, ঝগড়ায়, অশান্তিতে, ভালোবাসায়, সমস্ত কিছুতে মা সবটুকু নিয়ে জড়িয়েছিল। এবং মা চলে যাওয়ার অব্যবহিত পরে একটা প্রগাঢ় শূন্যতা আমাকে গ্রাস করে। যে ডিপ্রেশন, যে না পাওয়ার যন্ত্রণা, যে অত্যাচার, যে অবিরাম ঝড়ঝাপটা আমার উপর দিয়ে বয়ে চলছিল, সেগুলোকে সহ্য করে নিচ্ছিলাম। যতক্ষণ মা ছিল ততক্ষণ বুঝতে পারিনি যে মা আছেন। মা চলে যাওয়ার পর মনে হলো যেন সমস্ত চরাচর শূন্য হয়ে গেল, কি যেন একটা নেই। এখনও স্বপ্নে দেখি যে মা আমাকে একটা বিরাট শহরে, রাস্তার দুটি মুখ দুদিকে চলে গেছে, মা আমাকে হারিয়ে ফেলছেন বা আমি মাকে হারিয়ে ফেলছি। আমি কোনো এক অজানা ভাষাভাষী দেশে চলে গিয়েছি, সেখানে আমি পোষা কুকুরের মতো সেখানে আমি লালিত পালিত হচ্ছি, অথচ আমি মাকে খুঁজে যাচ্ছি প্রাণপণ। তাদের ভাষা বুঝতে পারছি না। আমি বলতে চাইছি আমার মা হারিয়ে গেছে, ওই রাস্তার ওইখান দিয়ে মা চলে গেছে, আমি সেখানে অবধি যাচ্ছি, কিন্তু কোথাও কেউ নেই। সাইকেল চলে যাচ্ছে, রিক্সা চলে যাচ্ছে, এইসব দেখছি স্বপ্নের মধ্যে। স্বপ্নের মধ্যে নয়, অবচেতনে আমি বোধহয় এখনও আমার মাকে খুঁজি। খুঁজতে তো হয়, সবাই হয়তো খোঁজে। যাদের আছেন বাবা মা, তারা আরেকটু বেঁধে বেঁধে রাখুন, আর একটু যত্ন করে রাখুন। যখন থাকবেন না তারা, তখন সেই যন্ত্রণাটাকে সহ্য করা বেশ কষ্টকর হবে, মানিয়ে নেওয়াটা বেশ কষ্টকর হবে। আমার শাশুড়ি মাও নেই, চলে গেছেন 2005 সালে। শ্বশুর শাশুড়ি দুজনেই চলে গেছেন। আজকে মা ডাকার আমার কেউ নেই। আমি শুধু মা ডাক শুনতে পাই, মা বলে কাউকে ডাকতে পারি না। হয় চিনি দিই অথবা চিনি দিই না, কিন্তু চিনির বিকল্প হিসেবে আমি কখনোই সুগার ফ্রি ইউজ করি না। সুগার ফ্রি কিন্তু আরও বেশি ক্ষতি করে, আমি এটাই জানি বা শুনেছি। সুগার ফ্রি, মার্জারিন এগুলো কিন্তু শরীরের উপকার করে না। দরকার হলে সুগার ছেড়ে দিন, মাখনের বদলে যদি মাখন নাই ছাড়তে পারেন, মার্জারিন খাবেন না। এটাই আমি শুনেছি ডাক্তারদের কাছে। তো জানি না এটা সত্যি কি মিথ্যা, আমি ডাক্তারদের মুখেই শুনেছি, তো সুতরাং আমি আপনাদের এটাই জানালাম। পুলিটাকে আবার টাঙিয়েছি, এইভাবে হাতের ব্যায়াম করি আমি। যখন রান্নাটা হচ্ছে ওই ফাঁকে ফাঁকেই ব্যায়ামটা করে নিতে হবে। সকালবেলা উঠে আমি খানিকটা ব্যায়াম করব, তারপর কাজ করব, বা নির্দিষ্ট করে কোনো সময় এভাবে আমার হয়ে উঠবে না। আমার মূলত ব্লাড সার্কুলেশনের সমস্যা, এটা একটু সমস্যা করে। সেই কারণে আমার হাতের, পায়ের এগুলো সঞ্চালন খুব জরুরি। ঠিক করে দিতে হয়। মাঝে মাঝে পুলিটা খুব ছোট, একটু বড় পুলি হলে এই জিনিসটা হতো না। যাই হোক, ব্যায়ামটা করতে থাকি। সর হতো, সর। চালটা বেটে নিচ্ছি। আজ থেকে বলেছিলাম যে ভাত খাবো না, সকালবেলা ওটস দিয়ে খেয়েছি, এখন ফ্রুটস খাচ্ছি। সবাই ভালো থাকুন। আজকের ব্লগ এই পর্যন্ত।